মৃত্যুর পরে সকল মানুষ কোনো এক নির্দিষ্ট দিনে দলে দলে আল্লাহর দরবারে হাজির হইবে। ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তাহার আমলনামা দেখাইয়া দুনিয়ার পাপ পূর্ণ বিচার করিবেন। দুনিয়ায় মানুষ যে যতটুকু পাপ পূর্ণ করিয়াছে ওই দিন ঠিক তাহার পরিমাণ মতো শাস্তি বা পুরস্কার প্রাপ্ত হইবে। পুণ্যবান নর নারী সেই আকেরান্তে বেহেশতে প্রবেশ করিয়া অনির্বাচনীয় সুখ সম্ভোগ ভোগ করিতে থাকিবে, আর গুনাহগার পাপী বান্দারা অহস্য যন্ত্রণা ভোগ করিতে থাকিবে। যারা এই অবর্ণনীয় যন্ত্রণার কথা অবিশ্বাস করিবে তারা অমুসলমান বলিয়া পরিগণিত হবে। ফলেই দোজখবাসীই তাহাদের জন্য হবে আবাসের স্থান। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার কল্যাণের জন্য। আমরা যদি কল্যাণমূলক কাজ না করি তাহলে আমাদের মনুষ্যত্ব বিবেক বিচার নষ্ট হয়ে যাবে। আমরা যদি বাস্তবতাকে অস্বীকার করি, আমরা যদি সাময়িক এই সময়ের জন্য দুনিয়ার বুকে এসে এই দুনিয়াটার লোভ লালসায় লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে পরপরে একদিন আল্লাহর দরবারে আমাদেরকে আসতেই হবে। সুতরাং দুনিয়াতে ক্ষণিকের সময়টা আমরা ক্ষণিকের জন্যই মনে করব, আর আমাদেরকে চিন্তা করতে হবে এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে আরেক দুনিয়াতে যেতে হবে। সেটা হলো আমাদের চিরস্থায়ী দুনিয়া। সুতরাং এই চিরস্থায়ী দুনিয়ার জন্য আমাদেরকে এই দুনিয়ার বুকে যাহা করা দরকার, আমাদেরকে সেদিক দিয়ে চলাফেরা, সেদিক দিয়ে কথা বলা দরকার। আসলে এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। তবুও মানুষ বেঁচে থাকার জন্য যুদ্ধ করে, লড়াই করে। তবে সে লড়াইটা হতে হবে সত্যের সন্ধানে লড়াই। আসুন আমরা শ্রদ্ধা করি তাকে, সম্মান করি তাকে, যিনি সকল সৃষ্টির স্রষ্টা, সেই মহান সুবহানাল্লাহ তাআলা আল্লাহর জন্য।